আচ্ছা, এই যে বর্তমান দেশের যা পরিস্থিতি সেটা নিয়ে সবাই বলছে যে নারীকে রুখে দাঁড়াতে হবে। মানে ছুরি নিয়ে, তারপরে হচ্ছে নিজের থাকে না, ছুরি কাচি নিয়ে নিজেকে রক্ষা করতে হবে। আসলে কি আমরা নারীরা সেভ? আমরা যদি ছুরি কাচি ধরি নিজেদেরকে সেভ করতে পারবো? কথায় বলে না যে যেদিকেই যায় তার ওই দিকেই দোষ হয়। আমাদের নারীদের কিন্তু সেটাই হবে। কিভাবে হবে? আমরা কেন সেভ না? তার কারণ দেখেন, আমরা যদি বাইরে যাই ধর্ষকরা আমাদেরকে ধরবে, বা দেখা যাচ্ছে আমাদেরকে মারবে, আমাদের সম্মান নষ্ট করবে, বা সর্বোচ্চ লেভেলের এরকম করবে। মাঝখান থেকে কি হবে? মাঝখান থেকে সবাই মানুষরা বা সব দেখা যাচ্ছে কিছু মানুষ নিরাপত্তা পাবে কীরকমভাবে, যে এই যে আসিয়ার মতো বা বিভিন্ন টপিক মাঝে মধ্যে আসে যে এরকম খুব ভাইরাল হয়, বা তাকে নিয়ে সবাই দেখা যাচ্ছে যে ব্যাপারটা করে। ডেফিনেটলি এটা ভালো, এটার বিরুদ্ধে আমি কথা বলতেছি না, এটার পক্ষে। কিন্তু সবার তো এই যেমন আসিয়ার মতো খারাপ অভ্যাস যেমন এরকম অনেকের হয়, দেখা যাচ্ছে আরও ভবিষ্যতে আরও খারাপ হবে। যা অবস্থা যাচ্ছে, যদি সঠিকভাবে কোনো আইন শৃঙ্খলা তৈরি না হয়। কিন্তু সবাই কি আসলে নিজেকে রক্ষা করতে পারবে? পারবে না কিন্তু। কারণ সবার পাশে তখন এইভাবে মানুষ নাও থাকতে পারে। কারণ আসিয়ার ব্যাপারটা ভাইরাল হয়েছে তাই মানুষ জানতে পেরেছে, কিন্তু যারা মফস্বলায় থাকে, যাদের ব্যাপার দেখা যাচ্ছে পাবলিসিটি পাইলো না, তখন তারা কি বিচার পাবে? নাকি তাদের বিচার পেয়েও কোনো কিছু হবে? তাদের জীবনটা তো চলে যাবে, তাই না? তো সেক্ষেত্রে কি দরকার? আমাদের সঠিক আইন শৃঙ্খলা ব্যবস্থাটা দরকার। কিন্তু মাঝখান থেকে এই যে আমরা অনেকে বলছি না যে হচ্ছে ছুরি কাচি এগুলা নিয়ে আমরা বেরিয়ে নিজের আত্মরক্ষা নিজের করতে, আসলে কি জানেন, সেখানেও আমরা আত্মরক্ষা করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে আমরা যদি ছুরি কাচি নিয়ে বের না হই তাহলে আমরা ধর্ষকদের হাতে পড়বো। আর যদি ধরেন আত্মরক্ষার জন্য যে কয়টা ধর্ষক আসবে তাদেরকে ছুরি মেরে দিই, তখন কিন্তু বিচার হবে অন্যরকম। তখন হবে কি, কারণ তাদের কথা তো কেউ দেখতে যাচ্ছে না যে আমাকে ধর্ষণ করতে আসছিল, আমি তাকে মেরেছি। তখন প্রশ্ন আসবে আমার কাছে ছুরি থেকে আসলো, এটা আমার প্ল্যানগত ব্যবস্থা ছিল বা অন্য কোনো কিছু ছিল। তখন কিন্তু আমার সতীত্ব, আমার সম্মান এই কথা কেউ চিন্তা করবে না। তখন আমার দোষ খুঁজে বার করবে, ওই যে আমি মেরে ফেলেছি, এটাই তখন বড় কারণ হবে। তো তাহলে যদি সেটা হয় তখন আমাদের অবস্থান কোথায় থাকবে? তখন আমাদের লাইফটা পুরা শেষ। তাহলে আমরা কোন দিকে সেফ থাকলাম? আমরা যেদিকে যাই সেদিকেই আমাদের কোনো সেভ আমরা নিজেদেরকে সেভ করতে পারি না। এবং আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে আমরা ভয়ে ভয়ে বাঁচতে হচ্ছে। এটার একটা মাত্র উপায় আছে, সেটা হলো যে সরকার এবং ক্ষমতাবান ব্যক্তি তারা যদি আমাদেরকে এই নিরাপত্তাটা দিতে পারে যে হচ্ছে যারা ধর্ষক, যারা এরকম নিকৃষ্ট কাজ করছে, যারা এই যে আসিয়ার মতো বাচ্চাদের, শিশু বাচ্চা, ওদের কি দোষ ছিল? ওর কি হয়েছে? ও তো ছোট, ও তো ওড়না পরার মতো অবস্থাতেও নাই, তাহলে ওর কেন এরকম হলো? সমাজ কোথায় গেছে? তো এই ধর্ষক এবং তাদের সাথে যারা যারা জড়িত থাকবে, এবং এই ব্যাপারটাতে আমার কি মনে হয় যে শুধু ধর্ষকই না, আমার মনে হয় এতে প্রতিহিংসা জড়িত ছিল। তো যার জন্য ওই মেয়েটাকে ক্ষতবিক্ষত করা হয়েছে। নয়তো কি এভাবে করা উচিত? এইভাবে কি করে কেউ? কতটা নিকৃষ্ট, কতটা পাষাণ, কতটা কি বলবো। তো সেই জায়গা থেকে আমরা সবাই বাঁচতে চাই, এই সমাজ থেকে আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, শান্তিতে বাঁচতে চাই। তো সেই জায়গা থেকে ভালো একটা আইন শৃঙ্খলা আমাদের জন্য খুব দরকার, যেখানে এই টাইপের শাসকদের ইনস্ট্যান্ট তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে না। এক কথায় এদেরকে ধরতে পারলেই, শুধু ক্রস ফায়ারে না, এদেরকে ধরতে পারলেই এদের সর্বোচ্চ লেভেলের কষ্ট দিয়ে শাস্তি দেওয়া উচিত। আর সবার আগে যেটা করা উচিত, যেটা দিয়ে সে ধর্ষণ করে, যেটা দিয়ে একটা মানুষকে টর্চার করে, সেই যে যাকে যেভাবে টর্চার করে, যেমন ওই মেয়েটাকে ব্লেড দিয়ে কাটছে, তার হাত দিয়ে টর্চার করেছে, তার হাত আগে কাটা উচিত, তার পুরুষাঙ্গ আগে কাটা উচিত। ঠিক তেমন যে কাজ করবে তাকে সেইটা আগে কেটে এরপরে একটু 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 করে তাকে জনগণের সামনে পুরাটাই লাইভ টেলিকাস্ট হবে এবং পুরাটা জনগণের সামনে হতে হবে। এরপরে সারা বাংলাদেশ, সারা দেশ বিদেশ দেখবে যে ধর্ষকের
একটাই শাস্তি, সেটা হচ্ছে কষ্টদায়ক মৃত্যুদণ্ড। এবং সেখানে যখন এরকম করে এই যে রেগুলারভাবে বিভিন্ন ধর্ষক গাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় হচ্ছে 2 দিন পর পর, এগুলো কি শুরু হয়েছে? তো এটা এমন না যে আজকে নতুন, এটা বহু বছর ধরে হয়ে আসছে। তো এটার একটা সঠিক প্রতিকার দরকার, যেখান থেকে আমরা নিষ্কৃতি পাব। তো এই জায়গাটা থেকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, যারা ক্ষমতাবান ব্যক্তি আছেন, যারা বড় বড় পোস্ট হোল্ড করছেন, যাদের মানে এই দেশকে কন্ট্রোল করার সুযোগ আছে, তারা আমাদেরকে, আপনাদের ঘরেও মা বোন সন্তান আছেন, তাদের জন্য, আমাদের জন্য, আমরাও আপনাদের সন্তানের মতো, কারো বোনের মতো। তো সেই জায়গা থেকে আমাদেরকে এই নিরাপত্তাটা দেন। কারণ একটা নারীর আপনারাই সেভ করবেন। কারণ একটা পুরুষই একটা নারীকে যেমন মানে শেষ করতে পারে, ঠিক তেমন মানে একটা পুরুষই একটা নারীকে সর্বোচ্চ ভালোভাবে রাখতে পারে। তো সেই জায়গা থেকে একটাই দাবি, সেটা হলো মৃত্যুদণ্ড। যারা নারীদেরকে এরকম অসম্মান করবে, এরকম করবে, তাদের কষ্টদায়ক যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটার পর একটা, মানে যখনই যেটা হবে তখনই সাথে সাথে, কোনো কথা নাই। মানে সে যত বড় মানে মাপের মানুষই হোক আর যত ছোট মাপের মানুষই হোক, মানে কোনো কথা নাই, একটাই তাদের সবার জন্য সমানভাবে বিচার হবে, সেটা হচ্ছে কষ্টদায়ক মৃত্যুদণ্ড। এরকম যখন 10টা 20টা যখন এই মৃত্যুদণ্ডটা মানুষ পাবে না, তখন আর মানে এই যে ধর্ষকের ব্যাপারটা মানে তাদের আর মাথাতেই থাকবে না। মানে এই টাইপের মানুষ যারা ধর্ষক, যারা এইভাবে টর্চার করে মারে, ওই যে আগে অ্যাসিড মারতো, তারপর এরকম টাইপের যেই ক্রাইমগুলা মানে করে থাকে, তাদেরকে এরকমভাবে যদি মৃত্যু দেওয়া হয়, তাহলে দেশ থেকে এই টাইপের সন্ত্রাস, এই টাইপের মানে লোকজন থেকে আমরা রেহাই পাবো।